বিনীত গোয়েল দ্বারা হাফিজ করতে গিয়েছিল। এই বিনীত গোয়েল মমতা ব্যানার্জির খাস লোক ছিল। এই বিনীত গোয়েল ममता बनर्जी अभिषेक बनर्जी जितना काला काम है सब जानता है, ए टू जेड जानता है। चिकित्सा যদি দুবাই করতে যেতে হয় চার্টার্ড বিমানে ও যে ক্ষমতাই নেই, কিন্তু কোটি টাকার মালিক ও যে ক্ষমতাই নেই, তবু ও যে মানে চলার ভঙ্গিমা ঘুটে কোণের বেটা মক্কা দেখে ফেলেছে। এই আড়ুয়া এখনো ছাড়তে পারেনি। এই কালীঘাটের মোষটা যেদিনকে গ্রেপ্তার হবে কোর্টে গিয়ে থালা বাটি আমার সম্বল, কম্বল আমার সম্বল, সেদিনকে হাড়ে হাড়ে জাহাঙ্গীর খানের বউ অর্থাৎ जैसा हाड़ी वैसा ढक्कन, जैसा स्वामी ऐसा बीवी। अब जहांगीर खान मेरे बहू रेजिना सेও अंदर में हो गया। মহিলার পার্টি অফিস থেকে বেরুচ্ছে লক্ষ লক্ষ টাকা, পান সামগ্রী, পাঞ্জাবি, খাট, আবার কন্ডমও মিলছে। ওদের সেই কন্ডম দিদি আছে না, লাগাও সাইনি দেবাদি দেবের মহাদেবের কন্ডম পড়াতে গেছিল। এখন তো দেখা যাচ্ছে মহিলা ধরত পড়লেই কন্ডম দিদি। ভারতবর্ষের বুকে মানে অ্যাকাউন্টে সর্ববৃহৎ দল হিসাবে ভারতীয় জনতা পার্টির টাকা অ্যাকাউন্টে আছে। কারণ ভারতবর্ষের কেন্দ্র সরকার 2টা উপরে রাজ্যে ক্ষমতায়, জনগণের দান প্রচুর, কিন্তু একটা রিজিওনাল দল অর্থাৎ আঞ্চলিক দল, সেই আঞ্চলিক দল সে এত টাকা কোথা থেকে পেল? শুধুমাত্র 15 বছর ক্ষমতায় থেকে যে বাঙ্গাল কাঙ্গাল করে দিয়েছে, এখানে টাটাকে তাড়িয়েছে, শিল্পপতিদের তাড়িয়েছে, তাহলে এই টাকা কে দিল, কেন দিল? আর আঞ্চলিক দল ভারতবর্ষে যত আছে তার মধ্যে নাম্বার 1 ব্যাংক ব্যালেন্স। আজকে এ টাকা তাহলে ব্যাংকে 3টে অ্যাকাউন্ট, এ টাকা তাহলে কোত্থেকে এলো? তাহলে এই টাকা জনগণের টাকা, এ টাকা চুরির টাকা, এ টাকা রাজধানীর টাকা। এই যে আমরা বলতাম যে বীরভূম জেলা থেকে বালি পাথর খাদানের টাকা মুড়ির টিনে করে আসতো কালীঘাটে, জুতোর বাক্স করে আসতো টাকা। সাগরদিঘি দামোস বিলে যেখানে করোড় করোড় টাকা, সেখানকার পুলিশ এবং তৃণমূল নেতারা করোড় করোড় টাকা পৌঁছাতো এই ক্যামাকে স্ট্রিটে, এই কালীঘাটে মমতা ব্যানার্জি। তা নাহলে সরকার 119 লিজ নিয়ে সমগ্র 504 দিঘিটা দখল করতে সুযোগ দেয়, দখল করতে পুলিশ নামে রায়তিদেরকে উচ্ছেদ করে। কারণ ওই দিঘি থেকে লক্ষ লক্ষ টাকা আমানুল্লাহ, মইমুর, লিয়াকত মাস্টার কোটি কোটি টাকা কামিয়েছে। আর পুলিশ এসডিপিও থেকে শুরু করে একবারে খলিলুর রহমান থেকে শুরু করে সোজা চলে আসতো কালীঘাট। তাহলে এই টাকাগুলো সবই চাকরি চুরির টাকা, 100 দিনের কাজের চুরির টাকা, আবাসনের টাকা। ডানকুনি থেকে আবাসনগুলো হয়েছে, সেই আবাসনগুলো মানে সরকারি প্রকল্প কোটি কোটি টাকা। আজকে হাসিনা শবনম ডানকুনি পৌরসভার চেয়ারম্যান, তিনি সিপিএমের,
আশাকর্মী ছিল। সেখান থেকে জাহাঙ্গীর বলে একটি ছেলে, চাকুন্দি বাড়ি, তাকে কনভিন্স করে ওই সিটটা যখন মহিলা হয়ে গেল, তখন জাহাঙ্গীর ওখানে দাঁড় করা। সেই মহিলা প্রথমবার যখন চেয়ারম্যান হলো, তখন ভালো করে কথা বলতে পারত না, ভালো করে মানুষের সাথে কথা বলতে গিয়ে ভয় পেত। সে এখন করোড় করোড় টাকার মালিক, নিখোঁজ। নিখোঁজ প্রকাশ রাহা। কি শুরু হয়েছে বলুন তো আমাদের রাজ্যে? গতকাল রাত্রে যে ঘটনাটা ঘটলো বিমানবন্দরে, ভাবা যায় পশ্চিম বাংলার বুকে এই ঘটনা ঘটছে? আমরা আগে বিহার, উত্তরপ্রদেশে এই সমস্ত ঘটনা ঘটে বলে শুনতাম, দেখতাম, টেলিভিশনে কখনো কখনো খবর চলে আসতো, আমরা দেখতাম। আর এ কি ভয়ানক কাণ্ড! এতদিন পর্যন্ত পচা ডিম ছুঁড়ে মারা হচ্ছিল, এমনকি ইট টিটও ছুঁড়ে মারা হচ্ছিল, আর মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিলেন। পরিবর্তন হয়েছে, মানুষ তৃণমূল সরকারকে আর চায়নি, তৃণমূলকে মানুষ দূর করে দিয়েছে, আর গণতান্ত্রিক পদ্ধতিতেই সেটা করা হয়েছে, যার ফলে তৃণমূল কংগ্রেস মাত্র ৮০টা বিধানসভায় জিতেছে আর ২০৮টা কেন্দ্রে জয়ী হয়েছে বিজেপি। এরকম ভয়ঙ্কর ভাবে পরাজিত হতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলকে। সেটাই কি যথেষ্ট নয়? তারপরেও নিজেদের হাতে আইন তুলে নেবে মানুষ, আর তাকে জনরোষ বলে চালানো হবে। অনেক সময় তৃণমূল কংগ্রেসের থেকে অভিযোগ করা হচ্ছিল যে জনরোষের নামে যেগুলো হচ্ছে সেগুলো আসলে বিজেপি কর্মীরা বা বিজেপির নেতাদের নেতৃত্বে এই ঘটনাগুলো ঘটছে। কিন্তু আমরা সবাই ভাবছিলাম জনরস, মানুষের রাগ, মানুষ প্রচন্ড ক্ষিপ্ত হয়ে আছে, আর সেই কারণে মানুষ আইন হাতে তুলে নিচ্ছে। সব থেকে খারাপ বিষয় যেটা, সেটা হচ্ছে পাশে দাঁড়িয়ে রয়েছে পুলিশ, অথচ পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমি জানি না কোন আইনে এটা রয়েছে যে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখবে আর জনগণ হাতে আইন তুলে নেবে। এতদিন পর্যন্ত পচা ডিম, ইট, পাথরে ছিল, আজকে বিষয়টা চলে এলো বন্দুকে। বন্দুক হাতে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য অপেক্ষা করছেন একজন, যিনি নাকি বিজেপিরই একজন কর্মী বা সমর্থক। এ কি ভয়ঙ্কর কাণ্ড! আর তাকে আটকাতে গিয়ে বিজেপির সাথে তৃণমূলের কর্মীদের হাতাহাতি হওয়ার উপদ্রব এবং ভয়ঙ্কর রকমের হাতাহাতি। এই জিনিস কি মেনে নেওয়া যায়? কোনো সভ্য সমাজে এই জিনিস হতে পারে? যেখানে আইন শৃঙ্খলা বজায় আছে সেখানে এই জিনিস হতে পারে? রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে আইন হাতে তুলে নেবেন না, রাজ্যের অন্যান্য যে সমস্ত বিজেপি নেতারা তারা পর্যন্ত বলছেন, তারপরেও ঘটনাটা ঘটেই চলেছে। তাহলে কি বুঝতে হবে? যে পেছনে সূক্ষ্মভাবে হলেও মদত রয়েছে বিজেপি নেতাদের। তা না হলে কেন কড়া হাতে তারা বিষয়টা মোকাবিলা করছেন না? অগ্নিমিত্রা পলকেও শুনলাম তিনি বলছেন যে এই ধরনের ঘটনা ঘটছে, মানুষের তো রোষ আছেই, ১৫ বছর ধরে এত অত্যাচার হচ্ছে, তার ফল এগুলো হচ্ছে। তো মানুষের রোষ আছে বলেই তো তারা এইভাবে পরাজিত হয়েছে, মানুষ তাদেরকে পরাজিত করেছেন। কিন্তু কোন অধিকারে